ইন্ডিয়ান রিজার্ভেশন সিস্টেম ওয়াইজ যদি দেখা যায় তাহলে ভারতবর্ষে এসসি, এসটি এবং ওবিসি এই তিনটে ক্যাটাগরিকে কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে। কিন্তু কেন এই রিজার্ভেশন এদেরকে দেওয়া হলো আর আদপে এরা কারা, চলো আজকে সেটাই জানিয়ে দেবো তোমাদেরকে। প্রথমে চলে আসি এসসিদের কথা, অর্থাৎ শিডিউল কাস্ট। এরা এদের কাস্টের জন্য সমাজ থেকে কিন্তু বিভিন্নভাবে ডিসক্রিমিনেটেড হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক জায়গাতে এদেরকে কিন্তু সমাজের অস্পৃশ্য জাতি বলেও গণ্য করা হয়েছে। তো সেই কারণেই আমাদের সংবিধানের তরফে এদেরকে কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। আর 2011 সেন্সাস অনুসারে যদি দেখা যায় পাঞ্জাবে এই এসটিদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নেক্সট ক্যাটাগরি অর্থাৎ আমরা চলে আসবো এসটিদের কথায়, শিডিউল ট্রাইব। অর্থাৎ এই শিডিউল ট্রাইবরা আমাদের ভারতের প্রাচীন বাসিন্দা। এরা জেনারেলি বিভিন্ন রকমের ফরেস্ট ডুয়েলার্স অর্থাৎ বনে বসবাস করে এবং এদের নিজস্ব কিছু কালচার আছে, নিজস্ব কিছু স্ক্রিপ্ট আছে, নিজস্ব কিছু ভাষা আছে এবং সেই কারণে ভারতের সংবিধানের তরফে এদের কিন্তু একটা স্পেশাল রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। আর অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস আমরা যদি দেখি আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে এই এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবের সংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট ক্যাটাগরিতে আমরা চলে আসি ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস। নাইরা এসসি, নাইরা এসটি, কিন্তু সামাজিকভাবে এবং দেখা যাচ্ছে শিক্ষাগতভাবে এরা পিছিয়ে পড়া, তাই সমাজের সাথে এবং শিক্ষার সাথে মিলিয়ে দেওয়ার জন্যই এদেরকে কিন্তু আমাদের সংবিধানের তরফ থেকে রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। তো এরকম আরও অনেক ইনফরমেশনের জন্য অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে রাখো আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলকে।